شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে আল্লাহ সকল ক্ষমতার উৎস কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن সব সময় প্রশংসা করব কার আল্লাহ সকালবেলা প্রশংসা কার আল্লাহ বিকেলবেলা আল্লাহ শীতকালে আল্লাহ গ্রীষ্মকালে আল্লাহ খাওয়ার সময় আল্লাহ ঘুমানোর সময় আল্লাহ ঘুষ দেওয়ার সময় ঠিক আছে ঘুষ দেওয়া যাবে শুধু নেওয়া যাবে আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে ঘুষ দেয় যে ঘুষ নেয় উভয়ই জাহান্নামে ঠিক কি না আমরা জাহান্নামে যেতে চাই আমরা যেতে চাই কই কথা বলেন জান্নাতে যেতে চাই এই যে তিনটা ছেলে
আজকে সৈয়দ কামালউদ্দিন জফরি সাহেবের নেতৃত্বে শাহাদা বাক্য পাঠ করলো। এই শাহাদা পাঠ করার আগে ছিল আসহাবুন নার, শাহাদা পাঠের মধ্য দিয়ে হয়ে গিয়েছে আসহাবুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি হুমুল, the people of paradise and the people of hellfire never be equal. The people of paradise gain the ultimate success in life. যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারা আলটিমেট সাকসেস দুনিয়াতেও অর্জন করেছে, আখিরাতেও অর্জন করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা জান্নাতে যেতে চাই। কেউ যেতে চাই? জান্নাতে কোনো মারামারি আছে? কিলাকিলি আছে? ছেলাছেলি আছে? হরতাল আছে? যানজট আছে? পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, ক্রস ফায়ার, হত্যা, গুম কিছু আছে? জান্নাতে আছে শুধু আরাম। জান্নাতে আছে শুধু জান্নাত কে মজা লেলো, জান্নাত তোমারই है। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আমরা মানুষের মতো মানুষ হতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তো এই যে তিনটা ছেলে, আমরা তাদের জন্য দোয়া করি যে তারা জান্নাতি হয়েছে। আগের সব গুনাহ, সব পাপ, সব অন্যায়, সব অসঙ্গতি মুহূর্তের মধ্যে ডিলিট করে দিয়েছে কে? আল্লাহ। এখন থেকে তারা জান্নাতি। আমরা তাদের জন্য দোয়া করব, আমরও তারা যেন এই তাওহীদের উপর থাকতে পারে। আর জোরে বলেন আমিন। আমরা সবাই জান্নাতি হতে চাই, ঠিক কি না? এজন্য জান্নাতি লোকেরা ঘুষ খায়ও না, ঘুষ দেয়ও না। কারণ রাসূল মুত্তাকি কিলাহুমা ফিন্নার, ঘুষ যে খায়, ঘুষ যে দেয়, উভয়ই জাহান্নামে। আমরা জাহান্নামে হতে চাই না। আমরা যেতে চাই কই? জোরে বলতে হবে, যেতে চাই কই? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আর জোরে আমিন। তাহলে ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক কিন্তু বাংলাদেশে ঘুষ আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়াতে মনে হয় নাই, কসবাতে নাই, আড়াইবাড়ির এই এলাকাতে নাই। সরকারি অফিস গুলোতে গেলে সরকারি অফিসাররাই শুধু ঘুষ খায়, সরকারি অফিসের চেয়ার টেবিল গুলো খায়। কথা কন। এই ঘুষ বন্ধের জন্য, দুর্নীতি বন্ধের জন্য গঠন করা হলো দুর্নীতি দমন কমিশন। ওইটার ভিতরে দুর্নীতি আছে না নাই? যাবেন কই? সরষে দিয়ে ভূত তাড়ায়, সরষের ভিতরে ঢুকছে ভূত। মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়ে, রশি পাগল হলে বাঁধেন কি দিয়ে? কথা বলেন। এজন্য এই ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে জিহাদে নামতে হবে। যারাই কোরআনের, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, এরা হলো মুজাহিদ। খেয়াল রাখবেন, জিহাদকে এখন অনেকে এক্সট্রিমিজম, সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের সাথে না বুঝে গুলিয়ে ফেলে। জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। যারা ইসলামের পক্ষে এরা হচ্ছে মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে এরা এক একটা জঙ্গি। চিল্লায় বলে ঠিক কিনা? এই আড়াইবাড়ির ময়দানে যারা এসেছে ইসলামের পক্ষে, আপনার প্রত্যেকে এক একটা মুজাহিদ। আর যারা সাহাবাকে বড় বড় ভাষণ দেয় ওগুলো জঙ্গি। চিল্লায় বলে ঠিক কিনা? লক্ষাধিক নবী, প্রত্যেকটা নবী এক একজন মুজাহিদ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মুজাহিদ, তার মানে সবচেয়ে বড় জঙ্গিটা হচ্ছে ফেরাউন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুজাহিদ, তার মানে সবচেয়ে বড় জঙ্গির নাম হচ্ছে নমরুদ। আমার প্রিয় নবী বিশ্ব নবী ছিলেন মুজাহিদ, তার মানে আবু জাহেল হচ্ছে জঙ্গি। জোরে বলেন ঠিক কিনা? এদেশে যারা ইসলামের পক্ষে কথা বলে এরা মুজাহিদ, আর ইসলামের যারা গালি দেয়, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করে দিতে চায়, এরাই সন্ত্রাসবাদের ধারক এবং বাহক। জোরে বলেন ঠিক কিনা?
এটার পক্ষে যারা ছিল এগুলো ছিল এক একটা মুজাহিদ, এটার বিরোধিতা যারা করছে এগুলো জঙ্গি। নিরাপদ সড়কের জন্য যে ছেলেগুলো, দামাল ছেলেগুলো রাস্তায় নেমেছে এক একটা মুজাহিদ, আর এই নিরাপদ সড়কের বিরুদ্ধাচরণ যারা করেছে এক একটা জঙ্গি। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা এই জঙ্গিবাদের বিপক্ষে, আমরা শান্তির পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা মানবতার পক্ষে। বিশ্বনবী যখন কোন যুদ্ধে যেতেন, বিশ্বনবী তার চিফ অফ দ্য মিলিটারি, চিফ অফ দ্য ব্যাটালিয়নকে বলতেন, খবরদার যে এলাকায় অ্যাটাক করবা ওই এলাকার কোন বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলা যাবে না। ওই বিধর্মীদের যে ধর্মগুরু আছে, পোপ, সন্ন্যাসী, সাধু বাবা, খ্রিস্টিয়ান ফাদার, এদের গায়ে হাত তোলা যাবে না, কোন নারীর গায়ে হাত তোলা যাবে না। যারা সিটিজেন, জেনারেল সিটিজেন, সাধারণ পাবলিক, সিভিলিয়ান, এদের গায়ে হাত তোলা যাবে না। যুদ্ধ যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমান আমান, আই নিড দ্য সিকিউরিটি, আই সিক দ্য সিকিউরিটি, তার গায়ে হাত তোলা যাবে না। এটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এজন্য আমরা চাই আমার দেশে শান্তি আসুক। আমরা দুর্নীতি চাই না, আমরা ঘুষ চাই না। চিল্লায় কোন ঠিক কিনা? ইসলাম হচ্ছে এমন ধর্ম যেটা শান্তি বিলায়। ইসলাম হচ্ছে এমন ধর্ম যেটা মানবতার কথা বলে, আর না বুঝে না জেনে এক শ্রেণীর লোক এই ইসলামের বিরোধিতা করে। ওরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না যে ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? কথা কর, আরো গাছ হয় উপরের দিকে উঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের আওয়াজকে থামিয়ে দেওয়া যাবে। আমার নানা ভাই বললেন যে 2070 সালে আমেরিকার বুকে হোয়াইট হাউসের উপরে যে পতাকাটা ঝুলবে আর পথ করে উড়বে, তার মধ্যে শোভা পাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বব্যাপী মুসলমানদের আজ গণজাগরণ। ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়তে শুরু করেছে। After the Twin Tower attack, the number of Muslim community in USA already have been double and tripled. Twin Tower attack এর আগে আমেরিকায় মুসলমান যা ছিল এখন ডবল থেকে 3 গুণ হয়ে গেছে। মসজিদের সংখ্যা বাড়তেছে, কনভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে। আজকে যেমনি 3 জন শাহাদা পড়ে মুসলমান হলো, এরকম শাহাদা পড়ে পড়ে মুসলমান হওয়ার সংখ্যা, এই লিস্টটা প্রতিদিন বাড়ছে আর বাড়ছে। পড়ে সুবহানাল্লাহ। এজন্য আগামীর দিনটা হচ্ছে ইসলামের জন্য। গোটা বিশ্বব্যাপী ইসলামের জয়গান হবে আগামী দিন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সেই মিছিলে তুমি আমাদেরকে শামিল করার তৌফিক দান করো, আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করো। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খুবাইবে খাত্তাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না, সে হচ্ছে মুনাফিক। বিশ্বনবী বলেন শাহাদাতের তামান্না, বাসনা, ইচ্ছা নিয়ে কেউ যদি বিছানায় শুয়ে ডায়রিয়াতে মারা যায়, কিয়ামতের দিন শহীদদের কাতারে তার দাঁড় করায় দিবে কে? আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মৃত্যু নসিব করো। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ফি বালাদি রাসূলিক। চিল্লায় পড়েন আমিন। বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। এখানে আওয়াজ করে কে? ওরে রশিদে বাইটা নিয়ে আসেন, এদিকে আসেন, ওরা কালেমা পড়াই দেয়, নিয়ে আসেন ওরা এদিকে। ভলান্টিয়ার্স যারা আছে এদেরকে সামলাও। পীরে কামেল আবু সাঈদ আসগর আহমদ আল কাদিরি রাহমাতুল্লাহি আলাইহির 81তম মাহফিল ইসালে সওয়াব আড়াইবাড়ি দরবার শরীফ কসবা ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই মহতি প্রোগ্রামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ গোলাম সরোয়ার সাঈদী পীর সাহেব আড়াইবাড়ি দরবার। মুহতারামি ওয়া মুকাররামি, আমার মাথার তাজ, আমার প্রিয় নানা ভাই, আল্লাহ তুমি ওনার হায়াত দারাজ করো। কোরআনের কথা, ইসলামের কথা যে দারাজ কণ্ঠে তিনি দরবার সহ গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, আল্লাহ তুমি উত্তর সফলতা দাও, আরো বেশি বেশি তৌফিক দাও। আওয়াজ করে পড়ি আমিন। এখানে হাত তুলছে কে? কি হয়েছে? কি কোনো সমস্যা? আসুন আমরা আল্লাহর
নামের বরকতের ঘোষণার জন্য 3টা তাকবীর পড়ি। তাকবীর পড়ে আমরা মহাবিশ্বর মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনি। অনেক রাত আপনারা বসে আছেন, এটাই প্রমাণ করে এখানে অনেকগুলো আল্লাহর ওলির মিলন মেলা বসেছে। আজকের এই মাহফিলটাকে আমাদের বলা এবং শোনাকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আরো জোরে করি আমিন। আসলে আমরা 3টা তাকবীর দেই আল্লাহর নামে। তাকবীর দিয়ে আমরা সরাসরি তাফসীরের দিকে যাব। ভাগাভাগি করে দেব। বিবাহিতরা আগে দিব, অবিবাহিতরা পরে দিব, তারপরে সবাই দিব ইনশাআল্লাহ। পড়েন। বিবাহিত কারা কারা আসছেন দেখেন তো আমারে। নামান নামান, মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা হাত তোলো। এই পোলাপান কি দুষ্ট জানেন, আগে থেকে প্ল্যান নিয়ে আসে যে চল আজকে অবিবাহিতরা আমরা তাকবীর দিয়ে জিতায় যাব। এই যুবকদের মধ্যে আছে প্রাণ টানা উচ্ছ্বাস, তোমাদের রক্ত গরম। এই গরম রক্তকে ইসলামের জন্য কাজে লাগাতে হবে। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্লাসিক অফ সিভিলাইজেশন। পৃথিবীতে সবগুলো সভ্যতার দ্বন্দ্বের পরে সব সভ্যতার মৃত্যু ঘটবে, সবশেষে যেই সভ্যতা দাঁড়িয়ে থাকবে তার নাম হবে ইসলাম। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো। তোমাদের মধ্যে আছে প্রাণ খেলা উচ্ছ্বাস, অনেক জীবনী শক্তি। এজন্য গোটা বিশ্বে যত বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তারা ছিল যুবক, ঠিক কিনা? এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। প্রথমে যারা বিবাহিত আছেন তারা তাকবীর পড়েন, কারণ আমি দেখলাম যে রাত বাজে 12:30, এখন ঘুমানোর সময়। এখন যদি আপনাদেরকে একটু চাঙ্গা না করে প্রিপেয়ার না করি, না হলে আলোচনা করতে চাইবেন না, ঘুম আসবে। তো আপনাদের জীবনীটা আমি একটু দায়িত্ব নিয়ে দূর করে দিচ্ছি ইনশাআল্লাহ। পড়েন। শুরুতে জাফরি সাহেব বললেন যে নারায়ণ তাকবীর তো অনেক আগে ছিল, লিল্লাহি তাকবীর পড়ে। কারণ লিল্লাহি তাকবীর, এই লিল্লাহ শব্দটা কোরআনে আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তারপরে লিল্লাহি তাকবীর। তো প্রথমে বিবাহিতরা তাকবীর পড়বেন, এরপরে অবিবাহিতরা, এরপরে সবাই মিলে। শুরুতে বিবাহিতরা পড়ে। আজকে দেখবো আমার নানা ভাইয়ের এই দরবার শরীফের ভেতরে বিবাহিতদের পারফরমেন্স কেমন হয়। প্রথমে পারফরমেন্স হবে বিবাহিতদের। বিবাহিতরা রেডি? আচ্ছা, প্রথমে আপনারা তাকবীর পড়েন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অসাধারণ পারফরমেন্স। এবার অবিবাহিতদের পালা। তোরা কি রেডি? বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে? এবার অবিবাহিতদের পারফরমেন্স। অবিবাহিত যারা, তোমরা তাকবীর দাও। লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে 3টে তাকবীর পড়ে একসাথে আওয়াজ করে, যাতে আল্লাহর নামের স্লোগানে আড়াইবাড়ি দরবারে ময়দান কেঁপে কেঁপে ওঠে। পারা যাবে মুসলমান? সবাই মিলে 3টা পড়েন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। জোশের খেলায় সবার যখন শেষ হয় ওনার তখন শুরু হয়। একসাথে 3টা তাকবীর পড়েন। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম চিল্লায় বলতে হবে, বইটার নাম। এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোন সংশয় আছে? এই কোরআন দিয়ে বাংলাদেশের সব বিধানগুলো চালু হোক, চাই কি চাই না? আমার এই কোরআনের আইন দিয়ে আমাদের ক্যান্টনমেন্টের সবগুলো ভবন চলুক, চাই কি চাই না? আমাদের গণভবন, বঙ্গভবন কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না? সংসদ ভবনের প্রতিটি আইন কোরআনের আলোকে পাশ হোক, চাই কি চাই না? আমরা চাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে। আল্লাহ এই স্বপ্ন যেন দেশে পূরণ হয়। আবারও পড়ি আমিন।
আমি আমার খুতবার শুরুতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, শুনেছেন না আপনারা সবাই? এই সূরাটা আমাদের সবারই মুখস্থ, ঠিক কিনা? ভাবলাম অনেক রাত লম্বা চড়া কথা না ধরে ছোটখাটো কোনো কথা ধরি যেটার ভেতরে বরকত থাকবে বেশি, অল্প সময় সারা যাবে। খুঁজে পেলাম সূরাতুল ইখলাস, যেটা আমাদের মধ্যে খুব অভাব। এই ইখলাসের বড় অভাব, ঠিক কিনা? সব জায়গায় শো অফ খুব বেশি। মাহফিল করতে গেলেও লোকজনদের ডিমান্ড থাকে, হুজুর মাহফিল জমাইতে হবে। কি করতে হবে? মাহফিল আবার জমাই কেমনে? মাহফিলে তো আমরা কোরআন সুন্নাহ থেকে যা শিখেছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো, আমাদেরকে বলে দেয় হুজুর মাহফিলে কিন্তু জমাইতে হবে। আচ্ছা গেল জমানো। অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে। কি করতে হবে? কাঁপাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিল কিন্তু ধরে রাখতে হবে। কি করতে হবে? তো আমরাও আছি বিপদে। আমরা কোন জায়গায় জমাইতে হয়, কোথাও কাঁপাইতে হয়, কোথাও আবার ধরে রাখতে হয়। আছে না নাই? তো এগুলো থেকে বেরিয়ে আসে সব কাজগুলো যেন হয় ইখলাসের সাথে। অন্তরে ভয় যদি কারো থাকে তাদের মধ্য দিয়ে এই কাজ প্রকাশিত হতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? এজন্য মুমিনের অন্তরে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? আমরা এখন সূরাতুল ইখলাসের তাফসীর শুনব, পড়েন ইনশাআল্লাহ। এমন একটা সূরা যে সূরাটা আমাদের সবার মুখস্থ, তাই না? মুখস্থ নাই কার কার? হ্যাঁ, মুখস্থ আছে না? শুধু মুসলমান না, অনেক হিন্দু ভাইদের মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ পড়ে। মুসলমানদের সাথে থাকতে থাকতে অনেক হিন্দুরাও পড়ে, অনেক হিন্দুরাও কালিমা পড়ে, জানেন? অনেক হিন্দু ভাইরাও সূরাতুল ফাতিহা মুখস্থ বলতে পারে, জানেন? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই অনেক মাহফিলগুলোতে হিন্দু ভাইরা কিন্তু আসে এবং লুকিয়ে লুকিয়ে কোরআনের কথা শুনে। অনেক ভাইরা আসে, বিভিন্ন ধর্মের বর্ণের পেশার লোকেরা। একজন বলল হুজুর আপনার মাহফিল শোনার জন্য 60 জন পুলিশ আসছে আজকে, 60 জন। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো। প্রশাসনের যারা আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। নিরাপত্তার জন্য যারা এসেছে, সিআইডি, এনএসআই, র্যাবের ভাইরা, পুলিশের ভাইরা, আল্লাহ তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আপনারা জানেন যে আমি যখন কথা বলি, আই কনসিডার মাই লেকচার অ্যাজ এ ক্লাস। আমি আমার তাফসীর প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো নেই, ফলে আমি কিছু জিজ্ঞেস করি আর আমার শ্রোতারা আমাকে উত্তর করে। তো শেষ পর্যন্ত আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে উত্তর করা যাবে তো? শেষ পর্যন্ত জেগে থাকতে হবে, কিন্তু ঘুমানো যাবে না। যে সূরাটার তাফসীর নিয়ে বসেছি সূরাটার নাম আরো জোরে সবাই বলেন। আল্লাহ আমাদের ইখলাস বাড়িয়ে দাও। সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা। আমরা অনেক সময় অনেক ছোট জিনিসকে গুরুত্বহীন ভাবি, কিন্তু আসলে এটার অনেক গুরুত্ব আছে না নাই? আমরা অনেক সময় অনেক ছোট ছোট জিনিসকে মনে করি এটা কোনো ব্যাপার না, আসলে এটা ব্যাপার, ইট ম্যাটার, এটা ম্যাটার করে। সূরাতুল ইখলাস ঠিক তেমন একটি সূরা। সবার মুখস্থ আছে তো, সব জায়গায় শোনা যায় তো, এজন্য অনেকে গুরুত্ব দেয় না। আজকে এই সূরার গুরুত্বের ব্যাপারে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন সূরাতুল ইখলাস। এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? কথা বলেন। মাক্কি। কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটা আরেকটা। সবাই বলেন, একটা আরেকটা। তো কিছু সূরা হচ্ছে মাক্কি, কিছু মাদানী। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরাতুল ইখলাসের আয়াত সংখ্যা হচ্ছে 4টি। সবাই বলেন কয়টি? 4টি মাত্র আয়াত। 15টি শব্দ আছে সূরার ভিতরে, 47টি অক্ষর আছে। যে সূরাটি আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে আছে না নাই?
ছোটবেলা বাবার হাত ধরে দাদার হাত ধরে আমরা যখন মসজিদে যেতাম, ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু কিছু সূরা এমনি কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরও পেতে পারি না, ঠিক কিনা? যেমন সূরাতুল ইখলাস, তাই না? সূরাতুল ফাতিহা কবে যে মুখস্থ করছি আমরা জানি? জানি। সূরাতুল ইখলাস শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, ইখলাস ছাড়াও এই সূরার আরো অনেকগুলো নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? সবাই বলেন কি নাম? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে আসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, পড়ে মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ মানে একত্ববাদ, oneness of God, the oneness of Creator। আমাদের স্রষ্টা একজন, চিল্লায় বলেন কয়জন? এটাকে বলে তাওহীদ। আর এর বিপরীত হচ্ছে শিরক, যে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে? কথা বলেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, গোলাম আমি সব ধরনের গুনাহ ক্ষমা করে দেই, সব ধরনের পাপকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি কবু ক্ষমা করি না। সব গুনাহ আমি ক্ষমা করি, শিরকের গুনাহ আমি ক্ষমা করি না। কেননা শিরক হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মহাপাপ, এটা বড় পাপ, এটা সব পাপের বাপ, ঠিক কি না? ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার সিকি, তোমার সব কিছুকে বাতিল করে দিবে কে? আল্লাহ। হাদিসে কুদসিতে বিশ্বনবী বললেন, আল্লাহ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে আমার কোন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরে অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে হাজির হয়ে যায়, আর ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে আমার বান্দার কাছে হাজির হয়ে যাব। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিষ্ণু বললেন, শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল। পিঁপড়ার গুটি গুটি পায়ের চোখ, পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির প্যাকেটটা কই আছে, জিলাপির বক্সটা কই, খুঁজে খুঁজে ওটার ভিতরে ঢুকে ঢুকে মিষ্টি সাবাল করে দেয়, এমনি শিরক লুকিয়ে 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 আপনার দেহের ভিতরে ঢুকে ভাইরাস হয়ে আপনার ঈমানকে শেষ করে দিবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহর কাছে না আছে অন্য কারো কাছে যাওয়া, আল্লাহর কাছে মাথা না নুইয়ে অন্য কারো কাছে মাথা নোয়ানো, আল্লাহর মতো করে কাউকে শক্তিশালী আর ক্ষমতাশীল মনে করা, এর নামই হচ্ছে শিরক। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, চাইতে হলে চাইতে হবে একজন কাছে, তিনি কে? আল্লাহ। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় আল্লাহর কাছে যাও। নাকি খাজা বাবার কাছে যাবেন? দয়াল বাবা, ল্যাংটা বাবা? কেউ ফিরে না খালি হাতে, খাজার তোর দরবারেতে। বলে না? বলে বলে, দয়াল বাবা রে দয়া করো আমারে। বলে বলে, বলা যাবে? বলতে হবে, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে।
ঠিক কি না? এজন্য আল্লাহ ছাড়া আমরা কারো কাছে চাই না। আমরা চাই কার কাছে? আপনি জীবনে সফল হতে চান, চাইবেন কার কাছে? আপনি বিয়ে করেছেন, সন্তান হচ্ছে না, চাইবেন কার কাছে? আপনার মেয়ে আছে, ছেলে নাই, চাইবেন কার কাছে? ছেলে আছে, মেয়ে নাই, চাইবেন কার কাছে? নাকি মাজারে যে মানত করবেন? মাজারে যে মানত করলে সন্তান পাওয়া যায়? আকল খাটো, আকল খাটো। মাজারে গেলে যদি সন্তান হইতো আর মাজারে না গেলে যদি সন্তান না হইতো, তাহলে ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন মাজারে যায়? কথা বলেন। গরুর বাচ্চা হয় না? গরু কোন মাজারে মানত করছে? তো ও মানত করা সারা বাচ্চা পেল কেমনে? গাভীর যদি আল্লাহ মানত করা সারা বাচ্চা দিয়ে দিতে পারে, আপনারা দিতে পারে না? এজন্য চাইতে হবে কার কাছে? উল্টা পাল্টা জায়গায় যাওয়া যাবে? লিটন দেওয়ার কাছে যাইবেন? কথা কন। হাতের রেখা দেখে যারা কথা বলে তার কাছে যাওয়া যাবে? অনেকে বলে হাতের রেখায় নাকি ভাগ্য থাকে। নাউজুবিল্লাহ পড়ে। ভুয়া কথা। হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না। এই পৃথিবীতে অনেক সন্তান আছে বিকলাঙ্গ হয়ে জন্মায়, যার হাত নাই, পা নাই, আছে না নাই? তো যে বিকলাঙ্গ হয়ে জন্মালো তার তো হাতই নাই, কিন্তু ওরও তো ভাগ্য আছে। সুবহানাল্লাহ পড়ে। এই যে বিশ্বাস, আইডিওলজি, ডক্ট্রিন, এটার নাম হচ্ছে তাওহীদ। এটার নাম কি? এই আড়াইবাড়ি দরবারের ভেতরে শিরকের কোনো ছিটে ফোটা নাই, চিল্লায় কেউ ঠিক কিনা? এই দরবার তাওহীদের উপর প্রতিষ্ঠিত দরবার। এই দরবার কোরআন সুন্নাহর আলোকে চালিত এক দরবার, যে দরবারে জিহাদ হচ্ছে শিরকের বিরুদ্ধে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা, একত্ববাদের সূরা। তাহলে আমরা পেলাম সূরাতুল ইখলাসকে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এটার আরেকটা নাম আছে সূরাতুত তাওহীদ। সবাই বলেন কি নাম? আবার বলেন কি নাম? তাওহীদ। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মা'রিফা। সূরাতুল মা'রিফা মানে জানা বা চিনা। মা'রিফা মানে জানা বা চিনা। এই সূরা পড়লে কারে জানা যায়? এই সূরার অর্থ হৃদয়ঙ্গম করলে কারে চেনা যায়? আল্লাহকে চেনা যায়। এটাকে বলে আল্লাহর পরিচয় জানার নাম হচ্ছে মা'রিফা। আর এই সুন্দর শুদ্ধ মা'রিফার আকীদারে এই দেশে নাম দিয়েছে মারে ফত। কি নাম দিয়েছে? মারে ফত। এদের নামাজ লাগে না, এদের রোজা লাগে না, এদের গোসল লাগে না, এদের মাথার চুলের ভিতরে টিকলিপ পেকে থাকে, লাল সালু পড়ে থাকে, বলে যে কলিজা সাফ তো সব সাফ, এরকম লাগাইতেছে না নাই? এমন পীরেরও কথা শুনেছি যে পীর গোসল করে না। গোসল না করলে ওইটা আপনারা কি করেন এই এলাকায়? খাটাস। হ্যাঁ, আবি যে গোসল করে না, সারা বছরে করে একদিন, সারা বছরে একদিন গোসল করে ওই গোসলের পানির আবার মুরিদরা খাইয়া সব শেষ করে ফেলায়। এগুলো হচ্ছে ভণ্ড। এগুলো কি? এই ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক? তো দিল বাঁধা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘরে, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, শুনে নাই? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। রোজার বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘরে, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম আল মা'রিফাতে বিশ্বাস করে। আল মা'রিফা মানে জানা বা চেনা। এই সূরা পাঠ করলে কারে চেনা যায়? যারা মুওয়াহহিদুন, যারা এক আল্লাহয় বিশ্বাসী, যাদের সাথে শিরকের সম্পর্ক নাই, এরা হচ্ছে মারিফাতের লোক। আপনারা যারা বসে আছেন, আপনারা হচ্ছেন মারিফাতের ধারক এবং বাহক, চিল্লায় এখন ঠিক কি না? তাহলে এই সূরার এক নাম আমরা জানলাম সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। এই সূরার আরেকটা নাম আমরা জানলাম সূরাতুল মা'রিফা।
আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। সামাদ কার নাম? কথা বলেন। এজন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সামাদ, সামাদের সূরা। সামাদের অনেকটা বিপরীত শব্দ হচ্ছে সানাম। সানাম মানে মূর্তি, সানাম মানে কথা বলেন, সানাম মানে মূর্তি। বিশ্বনবী যখন প্রথম ওহী পেলেন ওই সময় একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিরে খুব ভালোবাসতো আর বদল দাবা করে রাখতো। এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করতো। সে মনে করতো এই মূর্তি আমারে বাঁচাবে, সবসময় তার একটাই জিকির, সানাম সানাম সানাম। একদিন এই মূর্তিটাকে রেখে সে কোন একটা কাজে গিয়েছে, কাজ শেষে সে এসে দেখে মূর্তির গায়ে পানি। সে ভাবলো আমার খোদার গায়ে যেহেতু পানি, এটা নিশ্চয়ই ভালো পানি। He thought it could be the water of mercy and blessings, it could be the water of rahmah. যেটা আমার খোদার গায়ে পানি, নিশ্চয়ই এটা রহমতের পানি, বরকতের পানি হবে। তো রহমতের পানি তো নষ্ট করে লাভ নাই, এক কাজ করি এটাকে খেয়ে ফেলি। When he thought it could be the water of mercy and blessings, he started to suck it with his tongue. জিহ্বা দিয়ে এবার চাটতে শুরু করেছে, রহমতের পানি পেটে ঢোকানোর জন্য চাটতে শুরু করেছে। When he started to suck it, he found the taste is little bit bitter. যখন চাটতে শুরু করছে দেখে যে স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, টক টক লাগে, কটা কটা টক টক, হাজমুলার মতো। কিসের মতো? এর টক টক কটা কটা কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয়, এটা তো সুইট হওয়ার কথা, মিষ্টি হওয়ার কথা। কটা লাগে কেন? ঘটনা কি? নিশ্চয়ই কোনো ভেজাল আছে। এবার ভেজাল খুঁজতে পারিছে, ভেজাল বিরোধী আন্দোলন আছে না বাংলাদেশে? কিরে ভেজাল হইল কোথায়? বুঝে দেখে দুইটা খ্যাকশিয়াল, ফাআলাবান, দুইটা খ্যাকশিয়াল একটা ঠ্যাং উঁচু করে রাখছে, মাঝখান দিয়ে এখন রহমতের পানি করতেছে। এবার তো ধরে ফেলছে, হায় হায়, মনে হচ্ছে রহমতের পানি, এখন দেখি কুত্তার খুঁজ, এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব, হায় হায়। কারে এতদিন নমনম করলাম, নমস্ত নমস্ত গাইলাম, কার সামনে মাথা নোয়ালাম, কার সামনে এত চোখের পানি ফেললাম, এটা নিজেকেই নিজে খ্যাকশিয়ালের পেশাব থেকে বাঁচাতে পারে না, ও আমারে বাঁচাবে কি? ঠিক কিনা? এবার মূর্তিটাকে, সানামটাকে ধরে মেরেছে আছাড়, ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন ধরে আমি বুঝি নাই মূর্তিটারে খোদা মনে করতাম, এইটারে ডাকতাম, এতদিন ভাবছি খোদা, এখন দেখি খোদা। এতদিন ভাবছি, এখন দেখি এটার কোনো পাওয়ার নাই, এটার কোনো ক্ষমতা নাই। আমি আর এই মূর্তির পূজা করতে চাই না, আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। লোকটা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বুঝি নাই, এতদিন ভাবতাম খোদা, এখন দেখি খোদা কোনো ক্ষমতা নাই, আর দেরি করতে চাই না, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে এই সূরার তিনটা নাম পাইলাম, এবার আমার সাথে সাথে উত্তর দিতে হবে। সূরাতুল ইখলাসের প্রথম নামটা আমরা কি বলছি? সূরাতুল তাওহীদ। দ্বিতীয় নামটা কি বলেছি? সূরাতুল মারিফা। তৃতীয় নামটা কি বলেছি? সূরাতুস সামাদ। এবার একসাথে আওয়াজ করে উত্তর দেন। প্রথম নাম সূরাতুল তাওহীদ, দ্বিতীয় নাম সূরাতুল মারিফা, তৃতীয় নাম সূরাতুস সামাদ। আলহামদুলিল্লাহ পড়ো। এই সূরাটার অনেক ফজিলত, অনেক ফজিলত। বিশ্বনবী এই সূরাটার অনেক মর্যাদার কথা বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত নামাজে এই সূরাটা পড়তেন। আলহামদুলিল্লাহ বলেন। ফজরের 2 রাকাত সুন্নাতে পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নাতে পড়তেন,
বেতেরের তৃতীয় রাকাতে পড়তেন। বেতেরের কোন রাকাতে? আচ্ছা। আর তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। যারা হজ এবং উমরা করেছেন 7টা তাওয়াফ করতে হয় না আল্লাহর ঘরকে কেন্দ্র করে? 7 টার্নস মেক আ তাওয়াফ। 7 বার আল্লাহ এই কাবা ঘরের চারদিকে ঘুরলে একটা তাওয়াফ। শুরু করতে হয় ব্ল্যাক স্টোন কর্নার থেকে। আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে একটা স্টোন আছে পাথর, এটা জান্নাতি পাথর। এটা যে চুমু দিলে এই পাথরটা ওই যিনি চুমু দিয়েছে তার জীবনের সব পাপ আর গুনাহকে শুষে নেয়। কিয়ামতের দিন আল্লাহ ওই পাথরের একটা জিহ্বা দিবে, ঠোঁট দিবে, চোখ দিবে। সেই মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যারা এই পাথরে চুমু দিয়েছিল তাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে। প্রতিদিন এই কাবা ঘরকে কেন্দ্র করে 120টা রহমত নাযিল হয়। 60টা রহমত যারা কাবা ঘরের চারদিকে শুধু প্রদক্ষিণ করে তাওয়াফ করে। 40 লিল মুসাল্লিন, 40টা হচ্ছে যারা কাবা ঘরের সামনে সালাত পড়ে। ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা সওয়াব যারা তাওয়াফ করে না, সালাতও পড়ে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বলেন কাবার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব আছে না নাই? এই তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? বিশ্বনবী এই 2 রাকাতের প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফির, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, এটা প্রথম রাকাতে পড়তেন। আর দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। যেদিন যাবেন কাবা ঘরে হজ বা উমরার নিয়তে, মনে থাকবে তো? তাওয়াফের পরে 2 রাকাত, প্রথম রাকাতে সূরাতুল কাফির, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। এই সূরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন বলেছেন, 1/3 অফ দ্য বুক। বিশ্বনবী বলেছেন সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার যদি কেউ এই সূরাটা পড়ে তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? একবার পড়লে যদি 10 পারা হয়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? কি নামে সূরা 3 বার পড়লে পুরো কোরআন কাবা। কোন মুহাদ্দিসিন বলেছেন না সুলুসুল কোরআন 1/3 অফ দ্য বুক বলে বিশ্বনবী এটা বুঝান নাই। বিশ্বনবী অন্য জিনিস বুঝিয়েছেন। সেটা কি? আপনি যদি আমাকে বলেন যে হুজুর পুরো কোরআনের 30 পারায় আল্লাহ কি বলেছেন, আপনি 3 কথায় বলেন, তাহলে আমাকে বলতে হবে আল্লাহ বলেছেন কোরআনে তাওহীদের কথা, আল্লাহ বলেছে কোরআনে রিসালাতের কথা, আল্লাহ বলেছে কোরআনে আখিরাতের কথা। ঠিক না? তাওহীদ, রিসালাত, আখিরাত। সবাই বলেন তাওহীদ, তাওহীদ, রিসালাত, আখিরাত। তো যেহেতু এই সূরাটা তাওহীদকে অ্যাকোমোডেট করে, তাওহীদের মুখপাত্র, এজন্য কেমন যেন এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি সূরা। বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যখন হিজরতে গেলেন, মদিনায় যাওয়ার আগে কোবা পল্লীতে কিছুদিন ছিলেন। সেখানে একটা মসজিদ বানালেন। ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন। মদিনাতে এসে কোথায় মসজিদে নববী বানাবেন জায়গা খুঁজতেন। বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন। বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে। সেখানে নিজ হাতে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নববী বানালেন। মসজিদে নববীতে তিনি ইমামতি করতে শুরু করলেন। আর ওই যে কোবা পল্লীতে যে মসজিদ বানিয়েছে, উঠতেছেন কেন? 2-1 এদিকে উঠে বসা কেন? বসেন, আলোচনার মাঝখানে উঠে যাবে না। বসেন, সিট ডাউন, সিট ডাউন, বসেন, বসেন। আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। মাঝখানে উঠবেন না, বসেন। একসাথে বিদায় নেবে ইনশাআল্লাহ। পড়েন। কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী। ইমাম ছিলেন তো? মানে কি? নেতা। ইমাম মানে নেতা। তো ইমাম সাহেব জাহরি নামাজগুলো মাগরিব, এশা আর ফজরের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরেই সূরা ইখলাস পড়ে। কি পড়ে? প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। এশার প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। ফজরের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সূরা ইখলাস পড়ে। মাগরিবের নামাজেও ইখলাস, এশার সময়ও ইখলাস, ফজরের সময়ও। কি করবেন? ইমাম রাখবেন? কি কইবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি? আর কোন সূরা পারেন না তো? ওই কুবা পল্লীর যে মুসল্লিরা এরাও ধরছে টাইট করে কি ইমাম সাহেব ঘটনা কি আপনার হয়েছে নাকি? সমস্যা কি? প্রতি রাকাতে সূরা ইখলাস কেন পড়ে? ইখলাস ছাড়া অন্য কোন সূরা কি আপনি পড়েন না? অন্য কোন সূরা আপনার জানা নাই? অন্য কোন সূরা আপনার মুখস্থ নাই? সাহাবী বলে
আমি যতদিন নামাজ পড়াবো একলাস দিয়েই পড়াবো, তোর পড়তে মন চাইলে পড়, নাইলে ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী। নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্বনবী। চিল্লা এখন ঠিক কিনা? সব মুসল্লিরা বিশ্বনবীর কাছে যায়, যে বললো ইয়া রাসূলুল্লাহ, কি এক ইমাম পাঠাইছেন, ফুটবল ছাড়া কিছু পারে না। প্রতিদিন জাহারি কেরাতের প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস বিশ্বনবী ডেকে পাঠালেন। আসলে কি তুমি প্রতি রাকাতে ইখলাস পড়ো? সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি। কেন পড়ো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমার এত ভালো লাগে, এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে, ফিহা সিফাতুর রহমান। এজন্য আল্লাহর পরিচয় আমি এই সূরার মধ্যে পেয়ে যাই, তাই প্রতি রাকাতেই আমি সূরাতুল ইখলাস পড়ি। আর সূরাতুল ইখলাস না পড়লে নবী আমার ভালো লাগে না। বিশ্বনবী বললেন, তাই তোমার চাকরি আজীবনের জন্য আমি পার্মানেন্ট করে দিলাম। এই সূরা বাদ দেওয়ার দরকার নাই, যতদিন থাকবা এই সূরা দিয়ে নামাজ পড়াবা। তোমার এই সূরার প্রতি ভালোবাসা, এই সূরার প্রতি মহব্বত, আল্লাহ তাআলা এই সূরার প্রতি ভালোবাসার মহব্বতের কারণে তোমাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে। সূরাতুল ইখলাসের মর্যাদা কম না বেশি? কম কম না বেশি বেশি? তাবুকের যুদ্ধে বিশ্বনবী গেলেন। বিশ্বনবী আসবে শুনে খ্রিস্টানদের প্রধান, খ্রিস্টান সেনাবাহিনীর চিফ অফ মিলিটারি বিশ্বনবীর নাম শুনে দিয়েছে দৌড়। বিশ্বনবী 30,000 সৈনিক নিয়ে অ্যাটাক করেছিলেন, ওরা 40,000 সৈন্য নিয়ে। বিশ্বনবীর নাম শুনে দৌড়। আইজো দৌড়, কাইলে দৌড়। সুবহানাল্লাহ পড়ে। তো যুদ্ধ আর হয় নাই, যুদ্ধ ছাড়াই বিজয়। আমাদেরকে বিজয় দান করে কে? কথা বলেন কে? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আমরা গাই না? আসলে আমরা মুক্তিযোদ্ধাদের ভুলতে চাই, কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিজয় দিয়েছে কে? চিল্লায় বলতে হবে কে? সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না। ঠিক কিনা? এই যে আমরা বিজয় অর্জন করি, আমাদেরকে বিজয় দান করে কে? বিশ্বনবী তাবুক যুদ্ধে রক্তপাত ছাড়াই বিজয় অর্জন করলেন। বিশ্বনবী হঠাৎ দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে। তাকিয়ে দেখলেন সাইয়েদনা জিবরাইল 600 ডানা মেলে পৃথিবীর দিকে 1,40,000 ফেরেশতার কবর নিয়ে নিচের দিকে নামছে। বিশ্বনবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন, আর ওইদিকে মদিনাতে আপনার মাইয়েতের ডেড বডি থাকে না, ডেড বডি ছাড়াই নামাজ পড়া যায়, কারণ জানাজা মানে দোয়া। জানাজা মানে কি? দোয়া। লাশ থাকলেও দোয়া করা যায়, লাশ না থাকলেও দোয়া করা যায়। প্রতিদিন মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে দেখবেন জানাজার নামাজ হয়, প্রতিদিন জানাজার নামাজ হয়, গায়েবানা জানাজাও হয়। ঠিক কি না? তো বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে গায়েবানা জানাজায় দাঁড়ালেন। বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীর পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গেল। সাইয়েদনা জিবরাইল 1,40,000 ফেরেশতা নিয়ে দুইটা লাইন করলেন। প্রথম লাইনে 70,000, দ্বিতীয় লাইনেও 70,000। সুবহানাল্লাহ। বিশ্বনবী 4 তাকবীরে সালাত বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজার নামাজ শেষ। তাকিয়ে দেখে ফেরেশতাদের পিছনে 1,40,000 ফেরেশতা। সাহাবারা দাঁড়িয়ে আছে, তাদের পেছনে 1,40,000 ফেরেশতাও দাঁড়িয়ে আছে। বিশ্বনবী আবার সাইয়েদনা জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল,
আমার কোন সাহাবা জানাজার নামাজে তো এত বড় ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়ায় নেমে আসো না, কেন তোমরা 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তার গায়েবানা জানাজায় শরীক হলা? কি এমন স্পেশাল আমল ছিল আমার সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানির, যার কারণে আরশের দরবারে আল্লাহর الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। পড়েন সুবহানাল্লাহ। তার আমল কি ছিল? সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কোন সূরা? কথা বলেন কোন সূরা? এই সূরাটার উপর আমল আমাদের বাড়ানোর দরকার আছে না নাই? বিশ্বনবী যখন ফজরের সালাত পড়তেন, আবার মাগরিবের সালাত শেষ করতেন, ওয়া ইনদামা ইয়াযহাবু ইলা ফিরাশি, আর যখন বিছানায় ঘুমোতে যেতেন, এই তিন সময় বিশ্বকে হাত দুইটাকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুল নাস পড়তেন, পড়ে ফুল দিতেন। ফুল দিয়ে মাথা থেকে শুরু করে সারা দেহের উপর মেসেজ করতেন, পা পর্যন্ত পুরো হাত পিঠ যতটুকু সম্ভব বিশ্বনবী মেসেজ করতেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড, ফ্রম দ্য অল ব্যাড এন্ড ইভিল আইস। সব ভিক্ষুকের হিংসা থেকে, সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু টোনা থেকে, ভূত প্রেতনির প্রশ্রয় থেকে আপনার হেফাজত করবে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। এই তিনটা সূরাকে বিশ্বনবী একসাথে পড়তেন, হাতের মধ্যে এভাবে ফুল দিতেন, রুকিয়া করতেন। রুকিয়া ঝাড়ফুঁক ইসলামের সুন্নাহ, আর তাবিজ পড়া হচ্ছে বিদআত। তাবিজ ছিঁড়ে ফেলবেন। অনেক ছেলে মেয়েদের গায়ে অনেকগুলো তাবিজ ঝুলে, অসুস্থ এদিকে 4টা, এদিকে 6টা, গলায় 7টা, আর কোমরের মধ্যে বাঁধে কাই কম, আছে না নাই? এই ছেলের তাবিজের ভারী তো অসুস্থ থাকে। আজকে যে কেচি দিয়ে এই তাবিজ আর কাই ছিঁড়ে ফেলবেন, আর এই 3 কুল করে ফু দিবেন। এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাত। কি বলে? কুল আস-সালাত, 3 কুল। এই 3 কুল পড়ে ফু দিলে আপনাকে প্রোটেক্ট করবে কে? আল্লাহ। আমাদেরকে প্রোটেকশন দেয় কে? আল্লাহ। মা আয়েশা যদি কখনো অসুস্থ হতো, বিশ্বনবীর কাছে আসলে বিশ্বনবী বলতেন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পড়ে হাতে ফু দাও আর সারা গায়ে মেসেজ করো, সুবহানাল্লাহ পড়ে। এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করতে চাই না। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে পারা যাবে না? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। আরেকটু পরে, আরেকটু পরে একটা জিনিস ছাড়া ওই লোকের প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যে পড়বে, তার জান্নাতে ঢুকতে কোনো বাধা থাকে না। তবে একটা জিনিস বাধা থাকে, সেটা হচ্ছে তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে ঢুকে না, মরলেই জান্নাতে। এবার আওয়াজ করে বল সুবহানাল্লাহ। হাদিস শেষ হওয়ার আগে সুবহানাল্লাহ করে দিলে সমস্যা হয়। তো এজন্য আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, ফালাক, নাস, এগুলো হচ্ছে ডেইলি ওয়াজিফা। It should be our daily wazifa in our every evening, every morning, for the protection from our Lord. ঠিক কি না? আবার বিশ্বনবী একবার নামাজ পড়ছেন, হঠাৎ বিশ্বনবীর আঙ্গুলের মধ্যে বিচ্ছু পোকা কামড় দিল। লাদাগাতহু আকরাব। বিচ্ছু চিনেন তো না? কামড় দিলে খুব আরাম আরাম লাগে না? হ্যাঁ, কি লাগে? ব্যথা লাগে, প্রচন্ড ব্যথা লাগে। বিশ্বনবী নামাজের মধ্যেই কাতরাচ্ছে, নামাজের পরে আঙ্গুল ধরছে আর আফসোস করতেছে, হায় রে বিচ্ছু, মুসল্লিও চিনস না, নবীও চিনস না, কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানোস না, এখন কামড় তো দিয়ে ফেলছে, ব্যথায় তো কাতরাচ্ছে। বিশ্বনবী বললেন লবণের পানি গরম করো, কেননা লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। ইটস এ ন্যাচারাল পেইন কিলার, আল্লাহর দেয়া প্রাকৃতিক পেইন কিলার। সুবহানাল্লাহ পড়ো। বিশ্বনবী বললেন আয়েশা, লবণের পানি গরম করো, আঙ্গুলে ব্যথা পাই। আম্মা জান আয়েশা লবণের পানি গরম করে বিশ্বনবীর আঙ্গুলের মধ্যে ঢালতে আরম্ভ করলেন। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান
আহাদ পড়েন সুবহানাল্লাহ। মনে থাকবে ফজরের পর মাগরিবের পর বিছানায় যাওয়ার আগে 3 গুণ পড়বেন তো আজকে থেকে ইনশাআল্লাহ। পড়েন আওয়াজ করে, আরো জোরে পড়তে হবে ইনশাআল্লাহ। এই সূরাটা নাযিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আমরা আরবিতে বলি শানে নুজুল। মক্কার কাফির মুশরিকরা এসে বিশ্বনবীর কাছে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, মুহাম্মদ তোমার আল্লাহর নসবনামা বলো। এই যে আল্লাহ আল্লাহ তুমি বলো, আল্লাহর নসবনামাটা একটু আমাকে শোনাও। নসবনামা বুঝেন তো? বুঝেন না? বংশের ধারাক্রম, বংশ তালিকা। আমার নাম মিজানুর রহমান, আমার আব্বার নাম আলী আহমদ, ওনার আব্বার নাম যাইনুল আবিদিন। এটা হচ্ছে আমাদের বংশ তালিকা। বিশ্বনবীর নাম হচ্ছে মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, ওনার বাবার নাম আব্দুল মুত্তালিব, ওনার বাবার নাম হাশিম, ওনার বাবার নাম কি আব্দে মানাফ, তার বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, তার বাবার নাম মুররা, তার বাবার নাম গালিব, তার বাবার নাম ফেহেদ, তার বাবার নাম। এবার যেতে 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 আদনান, আদনান থেকে যেতে 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 ইসমাঈল আলাইহিস সালাম, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর যেতে 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 শীত আলাইহিস সালাম, তার উপরে আদম আলাইহিস সালাম। এটা হচ্ছে বিশ্বনবীর নসবনামা, তাই না? মক্কার মুশরিকরা এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার আল্লাহর নসবনামা বর্ণনা করো। তার মানে তোমার আল্লাহর বাবার নাম কি, তোমার আল্লাহর বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী রেগে গেলেন। আল্লাহর বাবা আছে, তবে দাদা আছে না? তার বাবা আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, তার বাবা নাই, তার দাদা নাই। বিশ্বনবীকে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর নসবনামা বলো। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেগে যাওয়ার দরকার নাই। তাদের জবাব দেওয়ার জন্য চমৎকার একটা সূরা রব্বুল আলামিন এই মাত্র নাযিল করেছেন, আপনি তাদেরকে পড়িয়ে শুনিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। 4টি আয়াতের ছোট্ট একটি সূরা। কয়টি আয়াত? কথা বলেন, আরো জোরে বলেন, কয়টি? প্রথম আয়াতে আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আল্লাহ একজন, চিল্লায় বলেন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক, অদ্বিতীয়। কি সুন্দর নিজের জন্য নাম চুজ করলেন উনি। ওনার নাম রেখেছেন কি? আল্লাহ। আল্লাহর নাম কে রাখছে? আমার নাম কে রাখছে? কয় আল্লাহ। আমার নাম বলে আল্লাহ রাখছে। আমার নাম রাখছে আমার বাবা, তাই না? আপনার নাম রেখেছে বলেন ইয়া আল্লাহ। আল্লাহ নিজের নাম রেখেছে আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর জাতি নাম। এটা ছাড়াও আল্লাহর অনেকগুলো সিফাতি নাম আছে, না নাই? আল্লাহর যে নামেই ডাকেন আল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ পড়েন। কুল ইদউল্লাহ আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ বললে উনি খুশি, আবার রহমান বলে ডাকলে উনি খুশি। হি নেভার মাইন্ড, তিনি মাইন্ড করেন না। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর, অসাধারণ, amazing, fabulous, fantastic, eye-catching, supercalifragilistic, expialidocious 99টা নাম। সুবহানাল্লাহ। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে সুন্দর সুন্দর 99
মুখস্থ করে সিনার ভেতরে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? তাহলে বুঝা গেল আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আর আল্লাহর নামটা কে রেখেছে? আল্লাহ নিজেই রেখেছে। আরেকটা মজার বিষয় হচ্ছে গোটা বিশ্বে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো নাম আল্লাহ নাই। আছে? ওর নাম আল্লাহ কয় না। কথা কন। ওরে কুখ্যাত সন্ত্রাসী বলেছি এর কারণ গোটা বিশ্ববাসী ওরে সন্ত্রাস হিসেবে চিনে। চিল্লাই কর ঠিক কিনা? আমি নিজে উল্লাসটা দেখেছি। আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেক। বিশ্বাস হয় না? এক পেশে কথা, এক পেশে কথা হয় না অনেক সময়। মাঝে মাঝে আল্লাহরে বলি না, আল্লাহ রে এত কষ্টে আছে তুমি দেখো না। তো এটা হচ্ছে এক পেশে কথা। উনি তো বলতেছেন আমি কই খালি। তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি। যেহেতু আমি আওয়াজের পড়াশোনা করেছি, মিশরের রাজধানী কায়রো ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে লাশ রাখা। দেখতে 200 পাউন্ড লাগে, ইজিপশিয়ান পাউন্ড। যেহেতু আমার কাছে আলাদার কার্ড ছিল, ইজিপশিয়ান কার্ড, তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি। অনেক আশা ছিল যে ফেরাউনটারে দেখব। ওই বিশাল রয়্যাল মমিস চেম্বারের ভিতরে ঢুকলাম, ঢুকেই দেখি ফেরাউন শুয়ে রয়েছে। যাই বললাম, হেই ফেরাউন, হোয়াটস আপ ম্যান, হোয়াটস আপ। এখানকার পোলাপানরা কিন্তু এগুলো করে, হোয়াটস আপ। আমাদেরকে পাইলে আর কোনো কথা নাই, ছবি তুলতে হবে। এবার হজে কমসে কম 10,000 ছবি তুলছে বাঙালিরা আমার সাথে। পোলাপান পাইলে ছবি তুলবার হাতের স্টাইল করবে এরকম। এভাবে ক্যামেরাটা নেই, আমি কি এটা কি স্টাইল? হুজুর গ্যাংনম স্টাইল। তোর এত বড় কলিজা বুকের ফাটা হলো কি করে তুই আমার নবী মুসাকে ধমক দিয়েছিস? আজকে ওর কোনো সাহস নাই, ওর কোনো ক্ষমতা নাই, দাম্ভিকতা নাই, ওর দাপট মাটির সাথে গড়িয়ে দিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, ওকে না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, ওকে না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ থাকবে না। এমনকি কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন নিজেকে আল্লাহ বলে নাই, ওর নাম দিয়েছিল যে আমি তোকে বড় খোদা। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। বিশাল ময়দানে বিশাল বড় অ্যাসেম্বলি করে সে ঘোষণা দিয়েছে আমি তোমাদের বড় রব। কিন্তু বলে নাই ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। এটা বলার স্পর্ধা মহাবিশ্বের দ্বিতীয় কারণ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন এক, তিনি হলেন একক। 4টা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম সাজালেন। কয়টা? আলিফ লাম লাম হা। আমার সাথে সাথে বলেন আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা। বলেন আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা। সুন্দর লাগে না? আপনি যেমনি বলেন অমনি আল্লাহর পরিচয় আপনি কোরআন থেকে পাবেন। আল্লাহ দিয়ে কোরআনে পরিচয়ের অভাব নাই। আলিফ কেটে দিলে লিল্লাহ দিয়ে পরিচয়ের অভাব নাই, লাহু দিয়ে পরিচয়ের অভাব নাই, হু দিয়ে পরিচয়ের অভাব নাই। ঠিক কিনা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। এবার আলিফ যদি কেটে দেন লিল্লাহ দিয়ে পরিচয় আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এবার লাম যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাম যদি কেটে দেন খেয়াল করছেন সিকোয়েন্সটা? আলিফ লাম লাম হা। আলিফ কেটে দেন, লাম কেটে দেন, লাম কেটে দেন, থাকে হু। হু দিয়ে কোনো পরিচয় নাই। আছে?
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর না আল্লাহ। আবার ডাকতেন, পড়েন আল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, ঠিক কিনা? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। প্রথমে কে? আল্লাহ। প্রথম কেমন? প্রথম সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, আর সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে প্রথমে কে? আল্লাহ। শেষে কে? আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই কোনো গান তার নামে গাই, আমরাও গাই তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমি এমন সত্তা, বিপদে বললে সবাই আমারে ডাকে, ঠিক কি না? আমরা তুফানে বললে কারে ডাকি? ভূমিকম্প শুরু হইলে, জলোচ্ছ্বাসের সময়, কক্সবাজারের মহেশখালীতে যখন জলোচ্ছ্বাস হয়, ওখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওই স্বর্ণ মন্দিরের গৌতম বুদ্ধের যে মুরিদগুলো আছে, সবগুলা হলুদ চাদর দিয়ে গায়ের মধ্যে পেঁচিয়ে নিচে নেমে আল্লাহ জিকির করা শুরু করেছে। যখন জলোচ্ছ্বাস হয়, যখন তুফান হয়, তখন গৌতম বুদ্ধরে ভুলে যায়, তখন জিকির চলে, একজনের চিল্লায় বলেন, তিনি কে? ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলেন, আমার কিছু কুলাঙ্গার গোলাম আছে যেগুলা তুফানে পড়লে আমারে ডাকে। তুফান নাই, আমিও নাই, এরকম আছে না নাই? আমি একবার বরিশালে গিয়েছিলাম, গেছি বাসে করে, ফিরতেছি লঞ্চে, সদরঘাটে পৌঁছতে আমরা 1 ঘন্টা বাকি, হঠাৎ তুফান। ওই দিন দেখলাম আল্লাহ কারে করে, আল্লাহ কিসকো कहते हैं, ওই দিন বুঝা ফেলাইছে। ওই লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহ জিকির করে না, হিন্দুরাও জিকির করছে আল্লাহ। আস্তিক নাস্তিক সবাই একজনকে ডেকেছে, চিল্লায় বলেন, তিনি কে? তুফানের ধাক্কায় লঞ্চ কেঁপে ওঠে, জিকিরও তখন বেড়ে যায়। আবার তুফান থেমে যায়, জিকিরও থেমে যায়। এরকম ডাকাইত আছে না নাই? আবার তুফান বেড়ে যায়, সবাই চিৎকার দেয়, বাঁচাও। আমি বললাম, কে বাঁচাইবো? হুজুর আমনে। আমি বললাম, তাহলে আমারে বাঁচাইবো কে? আমাদের আল্লাহ বাঁচায় দিব। আসলে বিপদে পড়লে কেউ আমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহ। কি সুন্দর বর্ণনা। ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এটা সূরাতুল ইখলাস। আল্লাহ বললেন, তুফানে পড়লে সব মুখলিস হয়ে যাও, আর তুফান শেষ হলে দুমা তুলে ধুম লাগায়। আছে না নাই? এরা দোদেল বান্দা, এদেরকে বলে মুনাফিক। দুমুখ চরিত্র কোন মুমিনের কঠিন কালেও থাকতে পারে না। মুমিনের চেহারা থাকবে একটা, আর মুনাফিকের চেহারা কয়টা? দুমুখ সাপ, ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এরা। আরবিতে এদেরকে বলে ইউযহিরু খিলাফা মা ইউবতিন, ইউযহিরু খিলাফা মা ইউবতিন। ভিতরে একটা, বাইরে আরেক, ভিতরে এক, বাইরে আরেক, তার নাম মুনাফিক। চিল্লায় বলেন, ভিতরে এক, বাইরে আরেক, তার নাম কি? এরা নিহিয়তার নিহিয়তার দরমিয়ান মে সদর বদল। আছে না নাই? ডানেও যায় না, বায়েও যায় না। দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা, ওই অবস্থা। এরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়া হ্যাঁ। সদরঘাট গেছেন কখনো? সদরঘাট এখন ফিটফাট হয়নি। এরা উপরে ফিটফাট, এরা ভিতরে সদরঘাট। এরা ডানেও যায় না, বায়েও যায় না। এরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ঝুলায়। এরা যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। মৌমাছি সব জায়গায় বসে না, মৌমাছি সুঘ্রাণওয়ালা ফুলের উপরে বসে, ফ্লাওয়ার নেক্টার খুঁজে খুঁজে ওইটার উপরে বসে। দুর্গন্ধ যেখানে, ওইখানে মৌমাছি যায় না। এরা হচ্ছে মুমিন।
আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। এরা ফুলের উপরে বসে, এরা মিষ্টির দোকানের শাটার খোলা থাকলে মিষ্টির উপরে বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওই জায়গায় যায় বসে। আপনারা নাই? এদের ভিতরে এক, বাইরে আর এক, এদের নাম, এদের দৃষ্টান্ত অনেকটা মধু হই হই বিষাবাইলা। আপনারা নাই? মধু হই হই বিষাবাইলা, অনাহারণে ভালোবাসার দান দিলা। আপনারা নাই? কি সুন্দর উদাহরণ দেখুন। মধু হই হই বিষাবাইলা, পানিতে নিয়ে আসতে মধুর মধু। আসলে কি? আসলে কি? মুমিন না মুনাফিক? ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল ক্যারেক্টার, ডাবল স্ট্যান্ডার্ড পার্সোনালিটি। এরা মুনাফিক, আমরা মুনাফিক হতে চাই না, আমরা পাক্কা মুমিন হতে চাই। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলেন হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি হচ্ছেন আহাদ, এক বা অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। আল্লাহ কিন্তু চমৎকার একটা নাম হচ্ছে আহাদ। আল্লাহর নাম কি? সাইয়েদনা বেলাল আল হাবশিকে অত্যাচারের স্টিম রোলার চালানো হলো, পিটিয়ে মাসলগুলোকে থেতলে ফেলা হলো। তারপরে ওনার মুখ থেকে লা ইলাহা জিকির বন্ধ হয় না। উমাইয়া ইবনে খালাফ মরুভূমির মধ্যে বেলাল ইবনে রাবাহকে শুইয়ে দিল, পেটের মধ্যে বিশাল একটা পাথর খন্ডের চাপা দিয়ে বেলালের গলার মধ্যে পা দিয়ে বলল, বেলাল দেখে এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা বেলাল লা ইলাহা কেমন করে পড়বে? শ্বাস ঢুকঢুকাতেও পারে না, বের করতেও পারে না, কোন রকম জানটা বেঁচে আছে, লা ইলাহা বলার ক্ষমতা নাই। বেলাল এবার ছোট্ট আওয়াজে আমার আল্লাহর ডাকে আহাদ 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 আহাদ। সুবহানাল্লাহ। এর শুরুতে আহাদ আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ। আযান আছে কিন্তু বেলালের ওই সুর নাই, ঠিক কি না? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। আযানের ধ্বনি আছে আগের মতোই, আযানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। ফলসফা আছে আগের মতোই, ফলসফা আছে আগের মতোই, গজলের সেই তালকিন নেই, গজলের সেই তালকিন নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। চিৎকার করে বলতে হবে ঠিক কি না? কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ। সামাদ মানে কাদিউল হাজাত, যিনি মানুষের হাজত পূরণ করে, ডিমান্ড পূরণ করে, চাওয়াকে পাওয়ায় রূপান্তর করে। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ বলেন আমি এমন সত্তা, গোটা বিশ্বের সবাই আমার কাছে ঠেকা, আমি কারো কাছে ঠেকা না, ঠিক কি না? গোটা বিশ্বের সবাই আমার কাছে ফরিয়াদ করে, হাত পাতে। আল্লাহ হাত পাতে কার কাছে? কথা কন, আল্লাহ কারো কাছে হাত পাতে? আল্লাহ বলেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যদি বিশাল এক ময়দানে দাঁড়ায়, আর দাঁড়িয়ে যদি একটার পর একটা চাহিদা, আকুতি, বাসনা আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহর কাছে যদি চাইতে থাকে একটার পর একটা, আল্লাহ এটা দাও, ওটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সব দাও। কথা শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়? মনোযোগ আসছে না গেছে? তাকবীর দেওয়া যাবে? আগের মতো দেওয়া যাবে? আগের মতো দেওয়া যাবে না? চিৎকার করে তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। পৃথিবীর সবাই সাইয়েদনা আদম থেকে শুরু করে আফটার দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, আছেন, আসবে, সবাই যদি একটা আলা সাহিদিন ওয়াহিদ, এক প্রান্তরে দাঁড়িয়ে যায় আর একের পর এক আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আল্লাহ বলেন
সবাই যা চায় একের পর এক সবাইকে সব যদি আমি দিয়ে দেই, আমার ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায়, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেওয়া যায়। ফাঁকি দেওয়া যায় না শুধু আমার আল্লাহর চোখ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মও দেয় নাই, জন্ম নেয়ও নাই, ঠিক কিনা? তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর মাইয়া। নাউযুবিল্লাহ, বাড়ি থেকে কয় ফেরেশতাদেরকে বলতো আল্লাহর মেয়ে। ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আর খ্রিস্টানরা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে তোষামোদী করতে করতে, অতিরিক্ত সম্মান দিতে দিতে তারা বলতে শুরু করলো ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে। তারা ডাকতে ডাকতে আল্লাহরে ডাকা ভুলে গিয়ে ঈসা আলাইহিস সালামকে ডাকতে শুরু করলো। আছে না নাই? খ্রিস্টানরা ডাকে ঈসা আলাইহিস সালামকে, ইহুদিরা বলে হেল্প আস মোসেস, খ্রিস্টানরা বলে হেল্প আস জেসাস, হিন্দুরা বলে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। বন্দে মাতরম, জয় জয় রাম, সীতারাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম। আছে না নাই? ওরা বলে তো মিটানা চাহে जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्णा। আমরা কি এটা বলি? আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। চিল্লায় কর ঠিক কি না? সে আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই নাই, জন্ম দেই নাই, আমার সন্তান হবে কেমন করে, আমি তো বিয়েই করি নাই। সুবহানাল্লাহ পড়েন। এই সব কিছু থেকে তিনি মুক্ত। চিৎকার করে বলেন ঠিক কি না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, সম্মানেও নাই, ক্ষমতায়ও নাই, কোন দিক থেকে আল্লাহর সমকক্ষ হওয়া তো দূরের কথা, কাছাকাছি যাওয়া সম্ভব না। জোরে কোন ঠিক কি না? লাইসা কামিসলিহি শাই, কোন কিছু তার মতো নয়, তিনি তার মতো। আল্লাহ কার মতো? কথা কন। আল্লাহ দেখতে মনে চায় না? দেখবেন, সবাই দেখবেন। কখন দেখবেন? এখনই দেখবেন। এখন কেমনে দেখবেন? দেখতে হলে তো জান্নাতে যাওয়া লাগবে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার। এই পূর্ণিমার রাতে, পূর্ণিমার চাঁদটাকে এখন তোমরা যেমনি দেখছো, কিয়ামতের দিন আল্লাহকে সচক্ষে চাক্ষুষ তেমনি দেখতে বাবা। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জান্নাত কত সুন্দর তুমি আল্লাহ, জান্নাত কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতীরা সব নাজ নেয়ামত পেয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন কোরআনে হাদিসে নবীর মুখে আলেমদের মুখে যা যা ওয়াদা পাইছিলা জান্নাতে সব বুঝে পাইছো? সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পেয়েছি, আমরা সব পেয়েছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই। সবাই বলবে সব পেয়েছি। একজন বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবে কি পাস নাই? সে বলবে আল্লাহ আপনারে পাই নাই। আপনারে কি পাই নাই? আপনাকেই তো দেখি নাই। আল্লাহ বলবেন ঠিক আছে আমি দেখা দিব। আল্লাহ বিশাল এক কনফারেন্সের আয়োজন করবে। ওই কনফারেন্সের সামনের সিংহাসনে বসবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পেছনে লক্ষাধিক পয়গম্বররা বসবে, সিদ্দিকীন, শুহাদা, সালেহিনরা বসবে। আপনারাও বসবেন, আমরাও বসবো ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা ওনার গুপ্ত রহস্যকে জান্নাতীদের সামনে প্রকাশ করবেন, নিজের সত্যের প্রকাশ ঘটাবেন। পর্দার অন্তরাল থেকে নূরের তাজাল্লি ঝলক দিবেন। সুবহানাল্লাহ। আমরা মাহফিলে বলে থাকি ৭০,০০০ নূরের পর্দা, এটা সহিহ হাদিসে তার সাব্যস্ত না। তবে হিজাব, এই ওয়ারাইল হিজাব এটা সাব্যস্ত। কয়টাতে পর্দা আছে আল্লাহই জানে। এই পর্দার অন্তরাল থেকে বিশাল এক কনফারেন্সের মধ্যে আল্লাহ তাআলা নিজের গোপনীয়তাকে প্রকাশ করে দিবেন, নূরের ঝলকানি জান্নাতীদেরকে দেখিয়ে দিবেন। কত দেখাবেন?
সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড। এরকম সামান্য 1 ন্যানোসেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদেরকে দেখাবে। ওই এক ঝলকানির দিকে তাকিয়ে জান্নাতীরা অবাক, পাগল, মাতোয়ারা হয়ে যাবে। এক ঝলকানি দেখে এরকম পাগলের মতো তাকায় থাকবে, তাকায় আছে নূরের ঝলকানির দিকে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি নাই। ওইটা আসছিল 1 সেকেন্ডের কম একটা সময়ের জন্য। আল্লাহ পর্দা নামিয়ে দিবেন, কিন্তু জান্নাতীরা তাকিয়ে আছে। এভাবে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে, জান্নাতীদের একটা জান্নাতীদের চোখের পলকও পড়বে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ওরার কেলমান রেবার আসবে, এসে বলবে, ও জান্নাতীরা শোনো শোনো, আল্লাহর নূরের তাজাল্লির দিকে তাকিয়ে এরকম পাগল হয়ে পড়ে থাকলে হবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? সুবহানাল্লাহ। জান্নাতী কত সুন্দর হবে, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসুঞ্চন পোষা, সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা অপ্সরী, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, গোশতের ভেতরে যে রগগুলো আছে, রগের ভেতরে রক্ত চলাচল দেখা যাবে, হাড্ডির ভেতরে অস্থির নাড়াচাড়া গুলো দেখা যাবে। একবার দেখলে নয়ন জুড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়ে। এজন্য সে আল্লাহ বললেন, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তিনি তার মতো, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সূরাতুল ইখলাস থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হচ্ছে সব সময় তাওহীদের পক্ষে থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন আছে? ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই। এজন্য শিরকের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে যায় না, সবাই তার কাছে যায়। এজন্য বিপদে আপদে, শীতকালে গ্রীষ্মকালে, সর্বাবস্থায় আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।